আজকে আমি দেখাবো যে পোর্টেবল পেন ড্রাইভ কী করে বানাতে হয়। কম্পিউটার ফরম্যাট করার আগে বা অপারেটিং সিস্টেম রিইনস্টল করার জন্য পোর্টেবল পেন ড্রাইভ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা পোর্টেবল পেন ড্রাইভ বানানো শিখবেন। প্রথমে আপনারা দিস পিসি ওপর রাইট ক্লিক করবেন এবং ম্যানেজ অপশনটা ক্লিক করবেন। এর ফলে একটা উইন্ডোজ ওপেন হবে। সেখানে নিচের দিকে লেখা আছে ডিস্ক ম্যানেজমেন্ট, এই অপশনটা ক্লিক করবেন। এরপর নেক্সট নিচের দিকে ডিস্ক জিরো এই অপশনটার ওপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিজের ওপর ক্লিক করবেন। এর ফলে আবার একটা উইন্ডোজ ওপেন হবে এবং সেখানে ভলিউমস ট্যাবে ক্লিক করবেন এবং নিচের দিকে পার্টিশন স্টাইল এখানে লেখা আছে জিপিটি বা এমবিআর দুই ধরনের হয়ে থাকে। আপনার মেশিন যদি জিপিটি হয়ে থাকে আর আপনি যদি এমবিআর ফরম্যাটে আপনার পোর্টেবল পেন ড্রাইভ বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বুট মেনুতে আপনার পেন ড্রাইভ শো করবে না, তাই আপনি ফরম্যাট করতে পারবেন না। এবার আপনি রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং আপনার পেন ড্রাইভ কম্পিউটারে লাগিয়ে নেবেন। এরপর রুফুস সফটওয়্যারটি ওপেন করবেন। এখানে বুট সিলেকশন আইএসও ইমেজ করবেন। ডান দিকে সিলেক্টে ক্লিক করে আপনার আইএসও ইমেজ সিলেক্ট করবেন, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটা আপনার প্রয়োজন। এরপর পার্টিশন স্কিম, এটা জিপিটি অথবা এমবিআর। আপনার এমবিআর থাকলে এমবিআর করবেন এবং জিপিটি থাকলে জিপিটি করবেন। আপনার কম্পিউটার যদি জিপিটি ফরম্যাটে হয়ে থাকে আর আপনি যদি এমবিআর ফরম্যাটে পোর্টেবল পেন ড্রাইভ বানিয়ে থাকেন, তাহলে পেন ড্রাইভটি আপনার মেশিনে কোনো কাজ করবে না। তাই পোর্টেবল পেন ড্রাইভ বানানোর আগে আপনার মেশিন জিপিটি না এমবিআর সেটা চেক করে নেবেন। আর একটা কথা, স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার পেন ড্রাইভের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে, তাই পেন ড্রাইভের ডাটার আগেই ব্যাকআপ নিয়ে নেবেন। তারপর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে স্ট্যাটাস বারটি আস্তে আস্তে সবুজ কালারে ফিল হতে থাকবে এবং 100% হয়ে গেলে বুঝবেন যে আপনার পেন ড্রাইভ এখন রেডি। এবার আপনি ফরম্যাট করতে পারবেন। এরপরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কী করে উইন্ডোজ 10 ফরম্যাট করতে হয়। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ।